হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমাদের নতুন আরেকটি এক্সপ্লেনেশন সিরিজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি মুভি এক্সপ্লেইন করব যেখানে দেখানো হয় ভালোবাসার এক ভিন্ন রূপ। দুজন মৃত্যু পথযাত্রী একে অপরকে ভালোবেসে ফেলে। জীবনের শেষ পর্যায়ে এসে তারা কিভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করবে, তাদের গল্পের শেষটাই বা কেমন হবে, এমন এক হৃদয় বিদারক অসমাপ্ত ভালোবাসার গল্প নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। তবে ভিডিও শুরু করবার আগে একটা অনুরোধ করে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো গাইস, গল্পের শুরুতেই দেখা যায় একটি ছেলেকে, তার নাম আকিটো। আকিটো ছাদের কোনায় দাঁড়িয়ে তার ফোন হাতে নেয়, কারণ সে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিল মৃত্যুর সবচেয়ে সহজ পদ্ধতি কি। সেখানে একজন কমেন্ট করে উঁচু দালান থেকে লাফ দেওয়া সম্ভবত সবচেয়ে সহজ উপায়। কমেন্টটা দেখে আকিটো সুইসাইড করার জন্য ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। সে যখন লাফ দিতেই যাবে তখনই পেছনে একটা শব্দ শুনতে পায়। আকিটো পেছনে ফিরে তাকায়, সেখানে একটি মেয়ে বেঞ্চে বসে ড্রয়িং করছিল। আকিটো মেয়েটার কাছে যায়, তার নাম ছিল হারুনা। আকিটো হারুনাকে জিজ্ঞেস করে, তুমি কি আঁকছো? হারুনা বলে সে স্বর্গ আঁকছে। এটা শুনে আকিটো কিছুটা অবাক হয়। আকিটো বলে, মৃত্যুকে নিয়ে এভাবে মজা করা ঠিক নয়। হারুনা হেসে বলে, আমি মজা করছি না, আমি আর মাত্র 6 মাস বেঁচে থাকবো, এরপর আমি স্বর্গে চলে যাব, তাই আগে থেকেই স্বর্গের ছবি আঁকছি। হারুনার কথা শুনে আকিটো অবাক হয়ে যায়, কারণ হারুনা আর মাত্র 6 মাস বাঁচবে, তবুও তার মাঝে মৃত্যুকে নিয়ে কোনো ভয় নেই। এরপর আকিটো সেখান থেকে চলে যায়। আকিটো বাড়ি ফিরে আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কেউ যদি জানতে পারে সে আর মাত্র কয়েকদিন বাঁচবে তাহলে তার অনুভূতি কেমন হবে। এরপর আকিটোর বাবা মা তাকে খাওয়ার জন্য ডাকে। ব্রেকফাস্ট শেষে আকিটো তার কলেজে চলে আসে। সে একটি আর্ট কলেজে পড়ে। এরপর আকিটো কলেজে বসে কিছু পুরনো কথা মনে করতে থাকে। আকিটো তার কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল। একদিন টিচার এসে তাকে একটি আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করতে বলে। আকিটো এটা শুনে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এই এক্সিবিশনে অংশ নেওয়া আকিটোর স্বপ্ন ছিল। আকিটো পরের দিন খুশি মনে সাইকেল নিয়ে এক্সিবিশনের দিকে যায়, কিন্তু রাস্তায় হঠাৎ করে আকিটোর বুকে ব্যথা শুরু হয়ে যায়। আকিটো অজ্ঞান হয়ে পড়ে। আকিটোর যখন জ্ঞান ফেরে তখন সে হাসপাতালে ছিল। ডাক্তার জানায় তার হার্ট টিউমার হয়েছে, এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, এতে আকিটোর হার্ট পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। আকিটো আর মাত্র 1 বছর বাঁচবে। এসব শুনে আকিটো ভেঙে পড়ে, তার কোনো কিছুই করতে ভালো লাগছিল না। আকিটো এক্সিবিশনেও অংশগ্রহণ করেনি। এসব পুরনো কথা ভাবতে ভাবতে আকিটোর হারুনার কথা মনে পড়ে যায়। সে হারুনার ছবি আঁকে। আকিটো ভাবতে থাকে হারুনা অনেক স্ট্রং, নিজের মৃত্যুর এত কাছে থেকেও সে ভয় পায় না। আকিটো ঠিক করে সে আজ আবারও হারুনার সাথে দেখা করতে যাবে। এরপর আকিটো হারুনার সাথে দেখা করতে হসপিটালে আসে। সে হারুনাকে লিফটে দেখতে পায়। এরপর হারুনা আকিটোকে নিয়ে তার রুমে আসে। আকিটো এখানে এসে দেখতে পায় হারুনা হসপিটালের রুমটা নিজের মতো করে সাজিয়েছে। হারুনা কয়েক বছর ধরে এই রুমে থাকছে, তাই সে এই রুমটা এখন নিজের মনে করে। তারা দুজন একসাথে অনেকক্ষণ সময় কাটায়। আকিটো কথায় কথায় বলে সেও একজন আর্টিস্ট। এটা শুনে হারুনা খুব খুশি হয়। এরপর হারুনা বলে, আমার স্বপ্ন ছিল আমি আর্ট এক্সিবিশনে অংশ নিব, কিন্তু সেটা তো এখন সম্ভব নয়, তাই তুমি চাইলে আমার স্বপ্ন পূরণ করতে পারো। তুমি আর্ট এক্সিবিশনে ফার্স্ট হলে আমি ভাববো আমার স্বপ্ন পূরণ হয়েছে। আকিটো তখন ভাবতে থাকে তার কাছেও তো মাত্র 1 বছর সময় আছে। এরপর নার্স হারুনার রুমে আসার পর আকিটো উঠে পড়ে। আকিটো জিজ্ঞেস করে, আমি কি আবারও তোমার সাথে দেখা করতে আসতে পারি? হারুনা বলে, হ্যাঁ, তুমি যখন খুশি আসতে পারো। এরপর আকিটো চলে যায়। পরের দিন আকিটো হারুনার সাথে দেখা করতে যাওয়ার আগে একটি ফুলের দোকানে যায়। আকিটো হারুনার জন্য ফুল কিনতে যায়, কিন্তু ফুল সম্পর্কে আকিটোর ভালো জ্ঞান ছিল না, তাই দোকানের মেয়েটি তাকে 5টি ফুল দিয়ে একটি বুকেট বানিয়ে দেয়। মেয়েটি বলে এই 5টি ফুলকে একসাথে রাখার মানে হলো হোপ, অর্থাৎ আশা। আকিটো বুকেটে হারুনাকে দিয়ে বলে এই 5টি ফুলের মানে হলো আশা। ফুলগুলো দেখে হারুনা অনেক খুশি হয়ে যায়। আকিটো হারুনার সাথে সময় কাটিয়ে চলে যাওয়ার সময় হেড নার্স হারুনার চেক আপ করতে আসে। হেড নার্স আকিটোকে দেখে অনেক খুশি হয়। হেড নার্স আকিটোকে হারুনার সাথে আবারও দেখা করতে আসতে বলে। এরপর আকিটো চলে যায়। হেড নার্স আকিটোর পেছন পেছন আসে। তিনি আকিটোকে বলে, আমি তোমাকে হারুনার সাথে কথা বলতে দেখে অনেক খুশি হয়েছি। হারুনা সব সময় একা থাকে, তুমি প্রথম কেউ যে ওর সাথে দেখা করতে এসেছো। এরপর তিনি আরো বলে, আমি হারুনার মা,
আমি এই হসপিটালে জব করি, তাই ওকে এখানেই রাখা হয়েছে। হারুনার বাবা ওর ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হারুনা মনে করে তার বাবা স্বর্গে আছে আর সেও মারা যাওয়ার পর স্বর্গে চলে যাবে। এসব বলে হারুনার মা কাঁদতে শুরু করে। হারুনার মা আকিটোকে মাঝে মাঝে আসার জন্য রিকোয়েস্ট করে। আকিটো তার কথায় রাজিও হয়। আকিটো বাড়ি ফিরে হারুনার কথাই ভাবতে থাকে সারাক্ষণ। আকিটোর তখন মনে পড়ে হারুনা তাকে আয়াকা নামের এক ফ্রেন্ডের ব্যাপারে বলেছিল। হারুনা বলেছিল তারা দুজন একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। আকিটো পরের দিন আয়াকাকে খুঁজতে যায় আর তার সাথে দেখা হওয়ার পর আকিটো তাকে হারুনার ব্যাপারে সবকিছু খুলে বলে। কিন্তু হারুনার কথা শুনে আয়াকা রেগে যায়। আয়াকা বলে সে হারুনার নামও শুনতে চায় না। এসব শুনে আকিটো বুঝতে পারে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আকিটো পরের দিন আবারও হারুনার জন্য ফুল আনতে চায়। দোকানের মেয়েটি তাকে একটি ফুল বেশি দিয়ে বলে এই 6টি ফুলের মানে হলো তুমি তাকে ভালোবাসো। এরপর আকিটো ফুল নিয়ে হারুনার সাথে দেখা করতে যায়। হারুনা বলে আজ একটি ফুল বেশি আছে। আকিটো তাকে দোকানির বলা কথাগুলো বলে না। আকিটো বলে আমি তার রেগুলার কাস্টমার, তাই একটি ফুল বেশি দিয়েছে। এরপর আকিটো তাকে জিজ্ঞেস করে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? হারুনা বলে ভালোবাসার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি জানতে পারে আমার জীবনে অল্প কিছু সময় আছে তাহলে আমায় কে ভালোবাসবে? হারুনা বলে আমি মারা যাওয়ার পর তোমার উপর নজর রাখবো। আমি দেখব তুমি কার সাথে ডেট করো আর তুমি লাইফে কতটা সফল হয়েছো। এসব শুনে আকিটো তার অসুস্থতার কথা বলতে চায়, কিন্তু হারুনাকে হাসতে দেখে সে আর বলতে পারে না। এরপর হারুনার মা হারুনাকে একটি ফোন কিনে দিয়েছে। হারুনা এই ফোন দিয়ে আকিটোর সাথে কথা বলে। এরপর থেকে আকিটো প্রতিদিন হারুনার জন্য ফুল নিয়ে আসে। তারা একে অপরের সাথে সময় কাটায়। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। এরপর একদিন হারুনা আকিটোকে জানায় এখানে প্রতি বছর 20শে আগস্ট অনেক বড় উৎসব হয়, সেখানে সবাই আতশবাজি ফোটায়। তুমি কি এবছর আমার সাথে আতশবাজি ফোটানো দেখবে? আকিটো হারুনাকে প্রমিস করে সে তার সাথে থাকবে। আকিটো হাসপাতাল থেকে যাওয়ার সময় তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। আকিটো অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর আকিটো তাকে হসপিটালের বেডে দেখতে পায়। আকিটোর মা বলে তুমি 1 সপ্তাহ ধরে অজ্ঞান হয়েছিলে। এটা শুনে আকিটোর হারুনার কথা মনে পড়ে। সে তার ফোন চেক করে দেখে হারুনা তাকে অনেকগুলো টেক্সট কল করেছে। আকিটো দেখে আজকে 20শে আগস্ট, আর আকিটো সেদিন হারুনাকে কথা দিয়েছিল যে 20শে আগস্ট সে তার সাথে উদযাপন করবে, কিন্তু সে তো হাসপাতালে, তাই সে আর হারুনার কাছে যেতেই পারেনি। এরপর হারুনা আবারও আকিটোকে কল করে। সে আকিটোকে তার না আসার কারণ জিজ্ঞেস করে, কিন্তু আকিটো কিছুই বলে না। আকিটো ভাবে এসব শুনলে হারুনাও আরো অসুস্থ হয়ে যাবে। ততক্ষণে আতশবাজি ফোটানো শুরুও হয়ে গিয়েছে। হারুনা বলে আমি তোমার সাথে আতশবাজি দেখতে চেয়েছিলাম, এটা হয়তো আর কখনোই হবে না। আকিটো বলে এভাবে বলো না, আমরা পরের বছর একসাথে আতশবাজি দেখব। এটা শুনে হারুনা কাঁদতে শুরু করে। হারুনা তাকে নিজের ভালোবাসার কথা জানায়, কিন্তু তখন জোরে আতশবাজির শব্দে আকিটো কিছুই শুনতে পারে না। পরের দিন আকিটোর বন্ধুরা তার সাথে দেখা করতে আসে। তারা যখন আকিটোকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছিল তখন হারুনার মা তাকে দেখে ফেলে। আকিটো তার অসুস্থতার কথা হারুনার মাকে জানায়, কিন্তু হারুনাকে এসব কথা বলতে বারণ করে দেয়। আকিটো চায় না হারুনা তার জীবনের শেষ সময় কোনো কিছু নিয়ে কষ্ট পাক। হারুনার মা তার কথায় রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় আকিটো আয়াকাকে জোর করে নিয়ে আসে। আয়াকা প্রথমে আসতেই চাইছিল না। আকিটো আয়াকাকে হারুনার অসুস্থতার কথা জানায়। এরপর আয়াকা হারুনার সাথে দেখা করতে আসে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দুজন নিজেদের ভুলের জন্য ক্ষমা চায় এবং তাদের সম্পর্ক আগের মতো করে নেয়। এরপর হসপিটাল থেকে যাওয়ার সময় আকিটো আয়াকাকে জিজ্ঞেস করে তোমরা দুজন এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও এতদিন আলাদা কেন ছিলে? আয়াকা বলে ছোটবেলায় হারুনার কোনো বন্ধু ছিল না। ও অসুস্থ থাকার কারণে কেউ ওর সাথে মিশতে চাইতো না। আমি ওর সাথে বন্ধুত্ব করি, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু বড় হওয়ার পর থেকে হারুনা আমার সাথে দূরত্ব বাড়াতে শুরু করে। হারুনা একদিন বলে আমি কখনো তোমাকে নিজের বন্ধুই ভাবিনি, আমি তোমার মতো হতে চাইতাম, তাই তোমার সাথে মিশেছি। ওর কথায় আমার খুব খারাপ লেগেছিল, তাই এরপর থেকে আমি আর ওর সাথে যোগাযোগই করিনি। আয়াকার এসব কথা শুনে আকিটো বলে হারুনা এরকম মেয়েই না, ও চায়নি ওর মৃত্যুর পর তুমি কষ্ট পাও, তাই ও তোমার সাথে দূরত্ব তৈরি করেছিল। এসব শুনে আয়াকার গিল্ট ফিল হতে শুরু করে। রাতে আকিটোর বাবা আকিটোকে বলে আমি বিদেশে তোমার হার্ট সার্জারির সব কিছু রেডি করে ফেলেছি।
এতে 3 মাস সময় লাগবে। এই সার্জারি করলে তুমি আবারও আগের মতো হয়ে যাবে। কিন্তু এটা শুনে আকিটো খুশি হতে পারে না, কারণ হারুনার কাছেও আর মাত্র 3 মাস সময় আছে। আকিটো এই সময়টা হারুনার সাথেই কাটাবে। আকিটো বলে, আমি সার্জারি করতে যাব না, আর এটারও তো কোনো নিশ্চয়তা নেই যে সার্জারি করলেই সুস্থ হয়ে যাব। আকিটোর কথা শুনে তার বাবা সেখান থেকে রেগে চলে যায়। পরের দিন আকিটো হারুনার সাথে দেখা করতে গিয়ে দেখে আয়াকা তার আগেই হারুনার সাথে দেখা করতে এসেছে। তারা 3 জন একসাথে খুব ভালো সময় কাটায়। হসপিটাল থেকে যাওয়ার সময় আয়াকা আকিটোকে 2টো টিকিট দিয়ে বলে, তুমি হারুনাকে নিয়ে এই ফেস্টিভ্যাল দেখে আসো। পরের দিন আকিটো হারুনাকে নিয়ে ঘুরতে যায়। অনেকদিন পর কোনো অনুষ্ঠানে গিয়ে হারুনার অনেক ভালো লাগে। আকিটো সব সময় হারুনার খেয়াল রাখছিল। তারা সারা দিন অনেক এনজয় করে, এমনকি একসাথে দুজনে সানসেটও দেখতে যায়। হারুনা যখন আকিটোকে বলে আজকের দিনটা তার জন্য সবচেয়ে আনন্দের দিন ছিল, এমন একটি দিন উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হারুনা বলে, আমার জীবনে হয়তো এমন সময় আর কখনোই আসবে না। এসব শুনে আকিটো কাঁদতে থাকে। হারুনা আকিটোকে জড়িয়ে ধরে থাকে। তারা দুজনেই একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ নিজেদের মনের কথা বলতেই পারছিল না। পরের দিন আকিটো খুব সকাল সকাল হারুনার সাথে দেখা করতে আসে। হারুনা তখন ড্রয়িং করছিল। আকিটো দেখতে চাইলে হারুনা বলে, তুমি এই ড্রয়িংগুলো আমার মৃত্যুর পর দেখো। এরপর হারুনা আকিটোকে তার একটা পোর্ট্রেট বানাতে বলে। আকিটো যখন ছবি আঁকছিল তখন তারা দুজন নিজেদের মনের মাঝে জমানো কথাগুলো বলতে থাকে, কিন্তু কেউই তাদের ভালোবাসার কথা স্বীকার করতে পারে না। এরপর ছবিটা আঁকা শেষ হলে হারুনাকে সেট দেখায়। হারুনা ছবিটা দেখে বলে, তুমি তো খুব ভালো আঁকতে পারো, আমি চাই তুমি আর্ট এক্সিবিশনে অংশ নাও। আকিটো তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন আকিটো হারুনাকে তার ভালোবাসার কথা বলবে বলে ঠিক করে, কিন্তু হসপিটালে আসার পর আকিটো দেখতে পায় হারুনার অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। হারুনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। আকিটো তখন অনেক বেশি কষ্ট পায়। সে আকিটোকে মেসেজ করে তার ভালোবাসার কথা জানায়, হারুনাকে বেঁচে থাকার জন্য অনুরোধ করতে থাকে। হারুনা অনেক টেনশন করতে থাকে আর সেই সাথে কাঁদতেও থাকে। এতে আকিটোর বুকে ব্যথা শুরু হয়ে যায়। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে তখনও হারুনার কথাই মনে করতে থাকে। অবশেষে আকিটো জ্ঞান হারায়। অন্যদিকে হারুনা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি। কিছুদিন পর আয়াকা আকিটোর সাথে দেখা করে। আয়াকা কেঁদে কেঁদে বলে, তুমি কেন সেই সময় হারুনার সাথে ছিলে না? হারুনা তার জীবনের শেষ মুহূর্তেও তোমাকে পাশে চেয়েছিল। ও একবার জেগে উঠেছিল আর তখনও তোমার নাম নিয়েছিল। তুমি কেন ওর পাশেই ছিলে না? আয়াকার প্রশ্নের কোনো উত্তর আকিটোর কাছে ছিল না। আকিটো চুপ করে বসেছিল। আয়াকা চলে যাওয়ার পর হারুনার মা আকিটোর কাছে আসে। সে তাকে হারুনার ড্রয়িং নোটবুকটা দেয়। হারুনার মা বলে, এই নোটবুকটা হারুনা তোমাকে নিয়েই লিখেছিল আর এটা ও তোমাকে দিতে বলেছে। এরপর আকিটো হারুনার নোটবুকটা নিয়ে হসপিটালের সেই রুমটাতে আসে যেখানে হারুনার ভর্তি ছিল। এরপর আকিটো নোটবুকটা খুলে দেখে সেখানে প্রথম পেজে এই রুমটার ছবি আঁকা ছিল আর সেখানে লেখা ছিল, আকিটো, আমি প্রথম যে স্বর্গ এঁকেছিলাম সেটা সত্যিকারের স্বর্গ ছিল না। আমার কাছে এই রুমটাই আসল স্বর্গ, কারণ আমি এখানে তোমার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। তুমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ। তুমি আমার জীবনটাকে সব সময় রাঙিয়ে ভরিয়ে দিয়েছো। এখন আমার বাঁচার ইচ্ছে বেড়ে গিয়েছে। আকিটো দেখতে থাকে সবগুলো পেজেই তাকে নিয়ে লেখা, আর শেষের পেজে 3টি ফুলের ছবি আঁকা ছিল। এসব দেখে আকিটো কাঁদতে থাকে। আকিটোর তখন হারুনার স্বপ্নের কথা মনে পড়ে। আকিটো ঠিক করে সে আর্ট এক্সিবিশনে অংশ নেবে। এরপর আকিটো তার হার্টের অপারেশন করে। আকিটো সুস্থ হয়ে ওঠে আর আর্ট এক্সিবিশনের জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। আকিটো কিছুদিন সুস্থ থাকলেও এরপর তার ক্যান্সার ধরা পড়ে। আকিটো আবারও অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সে এক্সিবিশনের জন্য একটা ছবি কমপ্লিট করতে চায়। আকিটোর ক্যান্সারের খবর শুনে আয়াকা আকিটোর জন্য ফুল নিয়ে আসে। সে আকিটোকে হারুনার ফোনটা দেয়, যেখানে দেখা যায় হারুনা আকিটোর নিয়ে আসা সবগুলো ফুলের ছবি পোস্ট করেছে, কিন্তু একটা পোস্ট প্রাইভেট করা ছিল। আকিটো সেখানে অনেকবার পাসওয়ার্ড দিয়ে পোস্টটি ওপেন করার চেষ্টা করে। শেষে আকিটোর চোখ হারুনার ড্রয়িং এর দিকে যায়। সে 3টি ফুল লিখে পাসওয়ার্ড দেওয়ার পর পোস্টটি ওপেন হয়ে যায়। আকিটো দেখতে পায় হারুনা সেই পোস্টে তার ব্যাপারেই লিখে রেখেছে। হারুনা লিখেছে সে প্রথম থেকেই আকিটোকে লুকিয়ে লুকিয়ে দেখতো।
কিন্তু আকিটোকে কখনোই বুঝতে দিত না। আকিটো যখন থেকে তার সাথে দেখা করা শুরু করে তখন সে অনেক খুশি ছিল। হারুনা আরও লেখে সে আগে থেকেই জানতো আকিটো অসুস্থ। হারুনা তার মায়ের থেকে আকিটোর সত্যিটা জেনেছিল, কিন্তু হারুনা আকিটোকে কিছুই বুঝতে দেয়নি যাতে তারা দুজনের সাথে ভালো সময় কাটাতে পারে। হারুনা শেষে লিখে রাখে, আকিটো, আমি তোমাকে উৎসবের দিন কিছু একটা বলেছিলাম কিন্তু তুমি বুঝতে পারোনি। আমি এখন আর সেটা বলবো না, কারণ শেষ অবধি তুমি নিজেই বুঝতে পারবে। তুমি আমাকে 6টি ফুল দিয়েছিলে, আমি সেটার মানে জানতে পেরেছি, তাই আমিও তোমাকে 3টি ফুল দিয়ে গেলাম। আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর আকিটো ইন্টারনেট ঘেটে দেখতে পায় এই 3টি ফুলও ভালোবাসাই নির্দেশ করে। হারুনা মৃত্যুর পরও তার ভালোবাসার কথা জানিয়ে গিয়েছে। এসব ভেবে আকিটো খুবই কাঁদতে থাকে। এর কিছুদিন পরে আকিটো আরো বেশি অসুস্থ হয়ে যায়। আকিটোকে হাসপাতালে ভর্তি করানো হয়। আকিটো খুশি থাকে কারণ সে হারুনার কাছে যেতে পারবে। এরপর আকিটো হারুনার মতো একটা ভালোবাসার গল্প একটি পোস্টে লিখে রাখে। কিছুদিন পর আকিটো মারা যায়। আকিটো মারা যাওয়ার পর আর্ট এক্সিবিশন হয়, সেখানে হারুনার আঁকা স্বর্গের ছবিটি সিলেক্ট হয়। এক্সিবিশনে একসাথে ফার্স্ট হয় হারুনা এবং আকিটো। এভাবেই তাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকেও জিতে যায়, আর এখানেই একটা গল্পের সমাপ্তি ঘটে। সো গাইস, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।